খুব সহজেই যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। যেমন আমি। মনে রাখবেন, অভাবী মানুষ এক সময় তার অভাব কাটিয়ে উঠতে পারে, কিন্তু লোভী মানুষের অভাব কখনো শেষ হয় না। কিছু দিনের জন্য কারো লাইফে যেও না, কারণ তোমার এই কিছুটা সময় তার সারা জীবনের কান্না হতে পারে। রাত জেগে কখনোই কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না। কেন জানেন? ওই মানুষটা আপনার থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। কাউকে বোঝানোর জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। মাঝে মাঝে তাদের আচরণেই আমাদের সব কিছু বুঝিয়ে দেয়। তোর জন্য সব সময় দোয়া করি, তুই যেন দূরে থেকেও ভালো থাকিস, কারণ তুই আমার অনেক শখের একটা মানুষ। সব সময় নিজের যত্ন নিস। আমায় ঠকিয়েছো, মনে রাখবে উপরে যে আছে সে যখন তোমার বিচার শুরু করবে তখন কেউ থামাতে পারবে না। আমাকে একবার নয়, যদি কোটিবারও জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি ততবারেই উত্তর দেব মানুষ চেনা। আপনারা শুনেছেন নিশ্চয়ই, কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেকে গড়ছে, মনে রাখবেন একদিন দেখবে সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। আজ আমি যাকে হারিয়েছি সে বাস্তবে অন্য কারো ছিল, তবে তুমি যাকে হারিয়েছো সে শুধুই তোমার ছিল। ইতিহাস সাক্ষী আছে, যাকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। একটা জিনিস দেখবেন, সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে, প্রিয় মানুষ তখন সঠিক বললেও ভুল বোঝে। একজনের মায়ায় পড়েছিলাম, কিন্তু সে আমায় বুঝিয়ে দিল কারো মায়ায় পড়তে নেই। তুমি কি জানো, আমায় ছেড়ে গেছো, কষ্ট হয়নি। আমায় ভালোবাসোনি, তাতেও কষ্ট হয়নি। আমায় ভুলে গেছো, তাতেও কষ্ট হয়নি। কিন্তু কষ্ট পেলাম তখন যখন মনে হয় তুমি অভিনয় করছো আর আমি সেই অভিনয় বুঝতে পারিনি। বেঈমান তুমি নও, বেঈমান হলো আমার এই মন। কেন জানো? কারণ শত আঘাতের পরেও বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। হয়তো আমি তোমার যোগ্য হতে পারিনি, তুমি সাবধানে থেকো, তোমার যোগ্যরাও যেন তোমায় না ঠকায়। একদিন হলেও আমাকে মনে পড়বেই, কারণ আমি তোমাকে ঠকাইনি কখনো। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে তাহলে মন খারাপ করে বসে থেকো না। মনে রেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।